This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাম না করে মিঠুন চক্রবর্তী ও দলীয় নেতৃত্বকে কটাক্ষ ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি হোয়াটসঅ্যাপ চ্যাট, যাতে অভিজিৎ দাসের নাম রয়েছে, যদিও ওই অ্যাকাউন্টের সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। সেই চ্যাটেই মিঠুনের ভিডিও ট্যাগ করে লেখা হচ্ছে, এই ভিডিওতে উনি যা বলেছেন, লোকসভা ভোটের আগে অনেক নেতা একই কথা বলেছিলেন, পরে তাদের টিকি খুঁজে পাওয়া যায়নি। সেই চ্যাটে অভিযোগ, মিডিয়াতে দেখানোর জন্য কেউ কেউ ডায়মন্ড হারবারে পা রেখেছিলেন। 5 তারিখ দলীয় সভায় মিঠুন চক্রবর্তী বলেছিলেন, আপনারা কর্মী তৈরি করুন, মার খেতে হলে আমরা খাবো। আমি তাদের অনুরোধ করছি যে আপনারা বিজেপি সদস্যপদ নিন, আপনারা ভোট করুন, ভোট আপনারা করুন। আপনার তাদের জন্য আবার আমরা রইলাম, আমরা সামনে দাঁড়িয়ে মার খাবো, কিন্তু ভোট আপনারা করুন। আর কিছু বলার নেই। আমি খালি আমার সদস্যদের বলছি, কে অফিসে নয়, কোনো কোথায় কাজ না করে প্রত্যেক দিন এটাই আমাদের কর্মসূচি ভেবে সবার বাড়িতে যান, পাড়া পড়শি যে আছেন তাদের সবাইকে বোঝান। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, অভিজিৎ দাস ওরফে ববি, মানে যিনি ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন, হঠাৎ করে তিনি এই বিষয়টা কেন বলতে গেলেন? আবারও বলছি, হোয়াটসঅ্যাপ চ্যাটের সত্যতা কিন্তু আমরা যাচাই করিনি। প্রদীপ্ত, দেখো, অভিজিৎ দাস ববি তিনি তার এই উপলব্ধির কথা তিনি কিন্তু দলকে একাধিকবার জানিয়েছেন এবং তিনি বিভিন্ন সময় সরব হয়েছেন। দলীয় নেতৃত্বের বিরুদ্ধে তাকে প্রকাশ্যে মুখ খুলতে দেখা গিয়েছে। এই ক্ষেত্রেও তিনি বললেন, এবং মিঠুন চক্রবর্তী তিনি মূলত সদস্যতা যে অভিযান চলছে বিজেপির, সেই সদস্য অভিযানের ক্ষেত্রে বিজেপি কর্মীদের কি ভূমিকা হবে সেই কথা বলতে গিয়েই তিনি বলেছেন যে আপনারা ভোট করুন, আমরা সঙ্গে আছি, দরকার হলে মার আমরা খাবো। এই জায়গা থেকেই অভিজিৎ দাস ববির বক্তব্য। এই রকম একই কথা 2023-এর পঞ্চায়েত নির্বাচন, পরবর্তীতে 2024 সালের বিভিন্ন লোকসভা নির্বাচনের সময় নেতৃত্ব বলেছেন বটে, কিন্তু শেষ পর্যন্ত নেতৃত্বকে খুঁজে পাওয়া যায়নি। এমনকি এই অভিযোগও দলের অন্দরে বহুবার এই অভিজিৎ দাস ববি করেছেন যে যখন দলীয় নেতৃত্ব প্রয়োজন পড়ে, কর্মীরা আক্রান্ত হয়, সেই সময় কিন্তু বহু দলীয় নেতৃত্বের ফোন সুইচ অফ থাকার অভিযোগে এই নিয়ে বিজেপির অন্দরেও চর্চা চলছে। সেই জায়গা থেকে তিনি নতুন করে আবার মিঠুন চক্রবর্তীর ভিডিওকে প্রকাশ্যে নিয়ে এসে এই বিতর্কে আরো বেশি করে তিনি জল দিলেন বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞ।